আসসালামাইকুম। দেশের যে প্রান্ত থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন এবং পরবর্তীতে লাইভে যুক্ত হবেন, আপনাদের প্রত্যেককে আসলে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, আমাদের যে বক্তব্য ছিল সেই বক্তব্যের যথার্থতা এবং বক্তব্যের সত্যতা এগুলো আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে আসলে উপস্থাপন করেছি। আজকে আমরা এসেছি, দেখবেন দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে। আমরা সবসময় কিন্তু আন্দোলন সংগ্রামে বক্তব্য দেই মিডিয়ার সামনে এবং সরকারের নীতি নির্ধারক যারা আছে তাদের সামনে বক্তব্য রেখেছি। সবসময় আমরা বলেছি যে একদম ভূগর্ভস্থ 1400 ফিট, 1400 ফিট নিচ থেকে আমাদের যে সকল শ্রমিক যারা জীবনের মায়া ত্যাগ করে, জীবনের ঝুঁকি নিয়ে যারা এই কয়লাকে উত্তোলন করে, পরবর্তীতে এই কয়লাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়, জ্বালানির ঘাটতি মেটানো হয়, সেই বড়পুকুরিয়া কয়লা খনিতে এই মুহূর্তে আছি। এবং যেভাবে আসলে আমাদের শ্রমিকরা একদম নিচে নেমে যায় এবং নিচ থেকে 1400 ফিট নিচে নেমে যায় এবং 1400 ফিট উপরে উঠে আসেন জীবনের মায়া ত্যাগ করে। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, সমস্যা নেই, দেখাতে চাই, একটু দেখবেন। আমি যদি খুব দেখবেন যে কয়েকটি তার যেগুলো আসলে ওঠানামা করছেন এবং ওই পাশে দেখবেন কয়েকটি, এটি একটি লিফটের তার, এটি একটি লিফটের তার। এই লিফটের মাধ্যমে 1400 ফিট গভীরে আমাদের শ্রমিকরা নেমে তাদের জীবনের মায়া ত্যাগ করে মূল্যবান কয়লা উত্তোলন আসলে করেন। তো আজকে আমি এখানে এসেছি, আমাদের বড়পুকুরিয়ার কয়লা খনির ভাই বোনেরা এখানে আছেন, আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এসেছে। আমি একটু আসলে লিফটটাকে দেখাতে চাই। সম্ভবত লিফটটা এসেছে, আমাদের লিফটটা এসেছে। আমি একটু লিফটটা দেখাতে চাই। আমাদের শ্রমিক ভাইরা হয়তো এখন একটু বেরোবেন, আমি একটু দেখাতে চাই। বেরোবেন না? আচ্ছা, একটু দেখাতে দেখবেন যে আসলে 1400 ফিট গভীর থেকে কয়লা উত্তোলন শেষ করে দেখেন আমাদের শ্রমিক ভাইয়েরা যারা জীবনের মায়া ত্যাগ করে কাজ করেন তারা এখন আসলে উঠে আসছেন। আমরা এই দেশের উন্নতিতে কতটা অবদান রাখি, কিন্তু এই রাষ্ট্র আমাদের কাছে যথাযথ মূল্যায়ন করেন না। আমি একটু দেখাতে চাই, দেখবেন এই শ্রমিক ভাইয়েরা দেখবেন জীবনের মায়া ত্যাগ করে কিন্তু, হ্যাঁ দেখবেন জীবনের মায়া ত্যাগ করে উনি কিন্তু আসলে কাজ করে আসলেন। আমি এখানে যারা আছেন আর কি, বড়পুকুরিয়া কর্মকর্তা যারা আছেন, আমি তাদের পক্ষ থেকে একটু সাক্ষাৎকার নিব। একটু আশরাফ ভাই সামনে আসবেন, রবিউল ভাই একটু সামনে আসবেন, ভাইজান আপনি একটু সামনে আসবেন। হ্যালো, আচ্ছা, তো আমি একটু ওনাদের কাছে আসলে অভিজ্ঞতা নিতে চাই এবং বাংলাদেশের প্রত্যেক মানুষের কাছে অভিজ্ঞতা শেয়ার করতে চাই যে আমরা যে আসলে এই যে সবসময় বলি যে দেশের উন্নতিতে আহত কর্মচারীরা আসলে অবদান রাখে, কিন্তু সরকার আমাদের কাছে হিসেবে মূল্যায়ন করে না। আসলে যে আমাদের আহত কর্মচারীরা এবং শ্রমিকরা দেশের উন্নতিতে অবদান রাখে, এই ব্যাপারগুলো আমরা আসলে আজকে পর্যবেক্ষণ করলাম। জীবনের মায়া ত্যাগ করে তারা এখানে কীভাবে পরিশ্রম করছে। তো এই কোম্পানিতে আসলে আপনারা কতদিন যাবত আছেন? আমরা এখানে প্রায় 25-30 বছর ধরে কাজ করে আসতেছি। আমাদের কাজগুলো সবসময় প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জের কাজ। আমরা আমাদের জীবনকে হাতের মুঠোয় নিয়ে কাজ করতে হয় এবং দেশের সাথে, রাষ্ট্রের সাথে আমরা এই কাজগুলো করি। আচ্ছা, এই যে কাজগুলো ধরেন আমাদের শ্রমিক ভাইরা জীবনের ঝুঁকি নিয়ে যায়, আপনারা কি দেখেছেন যে এই কাজ করতে গিয়ে কোনো শ্রমিক কি আসলে সেখানে মারা যান, এরকম ঘটনা ঘটছে কিনা? হ্যাঁ, ইতিপূর্বে আমাদের একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। বিশেষত এই আন্ডারগ্রাউন্ডে 4টি সমস্যা, একটা হচ্ছে ওয়াটার এক্সপ্লোশন, একটা হচ্ছে রুফ ফাল্ট, আর একটা হচ্ছে ফায়ার এক্সপ্লোশন, আর একটা হচ্ছে গ্যাস এক্সপ্লোশন, মিথেন। এই 4টে সমস্যা আন্ডারগ্রাউন্ডের মধ্যে। তার মধ্যে আমাদের একবার রুফ ফল্ট হয়েছিল। এই রুফ ফল্টের কারণে একজন মারা গিয়েছিল। হ্যাঁ, অঙ্গহানি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক মানে সবচেয়ে সেফটি অবলম্বন করে কাজ করা হয় এবং সবসময় ঝুঁকি নিয়ে কাজ করা হয়। তো দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এই কাজ করতে গিয়ে কিন্তু আসলে অনেকেই মারাও কিন্তু গেছে। তো আমি একটু মারলাম না। আচ্ছা, তো আচ্ছা, যেগুলো আসলে ম্যাটেরিয়ালসগুলো আসলে আন্ডারগ্রাউন্ডে যান যে লিফটের মাধ্যমে আপনাদের কিন্তু দেখা যায়, এগুলো কিন্তু আমাদের সেই শ্রমিক ভাইরা দক্ষ হাতে কিন্তু করতেছেন। এবং এই যে বালু, সিমেন্ট, ইট, বালি, সিমেন্ট এগুলো নিচে যায় না, এগুলো কি আপনার, এগুলো কি কাজ? বিভিন্ন রাস্তায় কাজে ওয়াল দেওয়া হয়,
সিমেন্ট। আচ্ছা আচ্ছা, আমি টোনার কাছে শুনি। আচ্ছা, ভাই ব্যস্ত আচ্ছা, আপনি একটু প্রথমে বলুন, এই যে আমি দেখতে পাচ্ছি যে এখানে ইট বালি সিমেন্ট এগুলো নিচে যাচ্ছে, জি। এগুলো আসলে কি কাজ? বিভিন্ন রাস্তা যখন কয়লা শেষ হয়ে যায়, ওই রাস্তায় বিভিন্ন সমস্যা থাকলে ইট গাঁথনি দেওয়া হয় এবং সিল করা হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনারা যেমন শুনছিলেন, দেখবেন এই লিফটের মাধ্যমে কিন্তু এই ম্যাটেরিয়ালসগুলো আসলে নিচের দিকে যাবে। তো দর্শক, এত এত আসলে ঝুঁকিপূর্ণ একটি কাজ, সেই ঝুঁকিপূর্ণ কাজে আমাদের যে সকল শ্রমিকরা আসলে সম্পৃক্ত, যারা এই কাজগুলো করেন, আমরা যখন রাষ্ট্রের কাছে এই শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি চাইতে যাই, আমরা যখন বলি যে আমাদেরকে স্থায়ীকরণ করে নিতে হবে, তখন কিন্তু রাষ্ট্র আমাদের সাথে বিমত সুলভ আচরণ করেন। অথচ এই কোম্পানিগুলো কিন্তু প্রথম থেকে এমন অবস্থা ছিল না। এই কোম্পানিতে আমাদের এই কর্মচারীরা কিন্তু একদম শুরু থেকে কাজ করে যাচ্ছে, কাজ করে করে কোম্পানিকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে। কিন্তু এই কর্মচারী বা এই শ্রমিকের আসলে ভাগ্যের পরিবর্তন কোনোভাবেই হয় নাই। আপনারা জানেন, অনেক সময় আমরা দেখি যে বড় পুকুরে এই কয়লা খনির সামনে 2 পা এবং 1 হাত গেছে এমন একটা কাজ করতে গিয়ে অনেকেই আমরা জানি এবং দেখি যে তারা আসলে আহত হন, বিকলাঙ্গ হন, মানে পঙ্গুত্ব বরণ করেন। তো আমরা অনেক সময় কিন্তু মাঝে মাঝে দেখি যে এই বড় পুকুরের সামনে আমাদের শ্রমিক ভাইরা তারা আন্দোলন করছেন, তারা বিক্ষোভ করছেন, তারা বারবার বলছেন যে আমরা যেহেতু এই কোম্পানির উন্নতি অনেক অবদান রাখি, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, আমাদেরকে এই কোম্পানির পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে আসলে নেওয়া হোক। কিন্তু কোম্পানিগুলো কেন জানি তারা তাদেরকে কোনোভাবেই আসলে পার্মানেন্ট করে না বা করতে চায় না। এখানে সবসময় আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে আসলে বঞ্চিত হই। তো প্রিয় দর্শক, আমি আবারও দেখাবো, আমরা এমনিভাবে পর্যায়ক্রমে বাংলাদেশের যে যে প্রতিষ্ঠানে আমাদের প্রিয় সহকর্মীরা যারা জীবনের মায়া ত্যাগ করে এবং তাদের দায়িত্বের পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব তাদের অবদানগুলো তুলে ধরার জন্য। আমরা জানি যে অনেক হসপিটালে আমাদের মা বোনেরা বা ভাই বোনেরা তারা কোভিড-19 কালের সময় জীবনের মায়া ত্যাগ করে কাজ করেছেন। এরকম পর্যায়ক্রমে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে এই তথ্যগুলো আসলে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা আমাদের এই বক্তব্যগুলো, আমাদের এই তথ্যগুলো ছড়িয়ে দেওয়ার জন্য এবং পুরো দেশকে জানিয়ে দেওয়ার জন্য, রাষ্ট্রকে জানিয়ে দেওয়ার জন্য আপনারা এই লাইভগুলোকে শেয়ার করে দিবেন। এই আহ্বান জানিয়ে আজকের লাইভটি এই মুহূর্তে শেষ করছি। আবারও ছোট্ট লাইভ হবে হয়তো কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন। দুনিয়ার মজদুর এক হোক।